নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে শ্রী শ্রী মা শারদার কথা। আজকে সরজুবালা দেবীর লেখা মায়ের সঙ্গে ওনার কথোপকথন, উনি কি বলেছেন, মাকে উনি কিভাবে দেখেছেন, সেই কথা পড়ব আর আমরা শ্রী শ্রী মায়ের অনুধ্যান করব। মায়ের প্রণাম মন্ত্রটা একটু বলে নিই। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগৎগুরু পাদপদ্মে ত্রসিতা প্রণমামি মুহুর্মুহু। 18ই শ্রাবণ 1318 খ্রিস্টাব্দ। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদগত চিত্তে ঠাকুর পুজো করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ের কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গেছি। মা দেখে বললেন, এই যে মর্তমান কলা এনেছ। এক সাধুর নাম করে বললেন, সে কলা খেতে চেয়েছিল। বেশ করেছ মা। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা উত্তরে বললেন, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম। বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছ বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো? মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান, জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রী মা এইবার গঙ্গা স্নানে যাবেন। গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান সেরে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায় পাণ্ডা ঠাকুর, জানো না কার হাতের দান আজ পেলে। আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, এই দেববাণীর মর্ম কি বুঝব? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের কবিতা ধার নিয়ে বলি। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার আশার ভোজার আশা দিয়েছি জলাঞ্জলি। মা, তোমার সব কথার উত্তর আমরা বুঝতে পারি না। আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে
ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নতুন ঘাট দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাম্মা ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে ও আর ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলেই ধোও না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন, তাহলে আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমরা অনেকেই বাগবাজারের মায়ের বাড়ি যাই, এখনো আমরা মায়ের ঘাটে দর্শন করতে যাই। ঈশ্বর কথায় শ্রী শ্রী মায়ের কথা পুঙ্খানুপুঙ্খভাবে পড়া এই জন্যেই আমরা যেন অনুধ্যান করতে পারি, আমরা যেন গেলে পরে এখনো বুঝতে পারি মা মনে হয় এই গাছটাতে জল দিতেন, মা এই রাস্তা দিয়ে আসতেন। এ কথা ভাবলে এখনো আমরা রোমাঞ্চিত হই। আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিচে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। এবং আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে একটু একটু করে খেয়ে আমার পাতে দিতে লাগলেন। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হলো। সবাই প্রসাদ গ্রহণ করলে। 2-4 মিনিট হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব তার আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছে। কৌতূহলাক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন? একটি বিধবা স্ত্রী ভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন, এই এমনি। আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলুম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছেন, মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার যোগ করে নিতে বললেন। পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন, ইনি গুরু। অন্য এক মূর্তি দেখিয়ে বললেন, আর ইনি ইষ্ট। আর এই বলে প্রার্থনা করতে লাগলেন যে, ঠাকুর আমার পূর্বজন্মের, ইহজন্মের কুকর্মের ভাব তুমি নও, ইত্যাদি। আমার কি হয়েছে বলুন তো? যখনই জপ করতে বসি 8 ঘন্টার বেশি জপ করতে পারি নে। কে যেন ঠেলা দিয়ে তুলে দেয়।
আপনাদের এমন হয়? ভাবি মার কাছে কত কথা বলি, কিছুতেই বলতে পারিনি। আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন। মা কি আমাকে ফাঁকি দিলেন? আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটির প্রায় পৌরাবস্থা, সরলভাবেই নিজেই বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন না, 2-4 দিন বলতে বলতে সহজ হয়ে আসবে। আমারও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি। এখনো এক এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করেন উনি, কাছেই এগোনো যায় না। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। মা, রাধু, মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসতে বললেন। তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এখন এসে জপ টপ করবে না কোথায় কি করছে দেখো। একটু পরে তারা এসে জপ করতে বসলো। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তি ভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কারোবা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোর করে নমস্কারও করলেন। তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যারতির উদ্যোগ হচ্ছে। শ্রী শ্রী মা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে। মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বলল, মা, কই সেদিনকার সেই কাপড়খানি তো পরলেন না? মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই? প্রণাম করে বাসায় ফিরল। স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পাইনি। অনেক দিন পর আজ আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল। ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছিল। মাকে এখন শীঘ্র উঠতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো। সেই জন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতন পড়ে দেবে এখন। এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলো। এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি। কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো। মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আমাদের এই কথাগুলো আমরা ভাবি, আমরা চিন্তা করি, মাকে নিয়ে আমরা সারাদিন ওঠা বসা করি। এই আশা নিয়ে আজ এই পর্যন্ত। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.